শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আবারও একটি নতুন ব্লগ শুরু করতে চলেছি। আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ অবধি দেখো। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করব ঘরোয়া পদ্ধতিতে আটার এক নিত্য নতুন রেসিপি। তো প্রথমে দেখো, আমি একটা পরিষ্কার থালা নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আটা। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন সুজি। তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো 1 চিমটি লবণ। তারপরে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা যদি জিরে গুঁড়ো দিতে চাও তাহলে খুবই ভালো। তো এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে সবগুলোই একসাথে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে ডো তৈরি করে নিতে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু একটা ঘোল বানানোর জন্য আমি শুকনো আটা রেখে দিলাম বাটিতে। আর এইদিকে আমি অল্প অল্প জল দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। আর এখন আমি তৈরি করব ঘোলটা, যেটা হচ্ছে মেন। তো দেখো, যেই পরিমাণ আটা আমি রেখে দিলাম সেটার মধ্যে আমি দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা কুচি, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মানে সব উপকরণ অল্প অল্প করে দিয়ে ভালো করে আমি ব্যাটারটাকে তৈরি করে নিব। আর এইদিকে সিদ্ধ করে রেখে দেওয়া আলুটাকে আমি ভালো করে মেখে নিব। তো এখানে আমি যা যা মশলা দিয়েছিলাম সেম একই মশলা এখানেও আমি অ্যাড করব। তো সব অল্প অল্প পরিমাণে আমি দিয়ে দিচ্ছি আর ভালো করে আলুটাকে মেখে নিতে হবে। আর এখানে আমি শুকনো লঙ্কা অ্যাড করিনি বলে একটু কালারটা অন্যরকম হয়েছে। আর এখন যেটা করতে হবে, প্রথমে চাকলা বেলুন নিয়ে এখন রেস্টে রাখা আটার ডোটাকে আমি ভালো করে বেলে নিব বড় আকারে। আর এটা কিন্তু একদম আটার তৈরি, তোমরা কেউ ভাবো না যে ময়দা দিয়ে তৈরি। এটা একদম ঘরে যেরকম আটা থাকে সেম ওই আটা দিয়েই তৈরি করা যাবে। আর দেখো, আমি একদম বড় আকারে, যতটা বড় হয় তাহলে খুবই ভালো, অনেকগুলো হবে পিচ। আর সৌন্দর্যর জন্যে সাইডগুলো আমি দুই দিক থেকে অল্প অল্প করে কেটে নেব। তারপরে আমি দিয়ে দেব একটু সস মেখে। তোমাদের কাছে যে যেটা সস থাকে সেটাই তোমরা ব্যবহার করবে। তো আমার কাছে চিলি সস ছিল, আমি সেটাই একটু হালকা করে মেখে দিচ্ছি। আর যে ম্যারিনেট করা আলুর মাখা আছে সেটা এখন আমি চারিপাশে ছড়িয়ে দিব সমানভাবে। আর তোমরা যদি চাও আলুর মাখাটাকে কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিবে, তাহলে আরও সুন্দর লাগবে খেতে। আর এদিকে দেখো, ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে আমি এখন ভাজ ভাজ করে নিচ্ছি। আর এটাকে সুন্দরভাবে ভাজ করে নিতে হবে যাতে মুখগুলো খুলে না যায়। তো এখন আমি যে যেরকম পিচ খাবে সেরকমই পিচ আকারে কেটে কেটে নেবে। তো আমি আর কি হিসাবের, বড়ও না ছোটও না, আর কি মিডিয়াম টাইপের আমি কেটে কেটে নিব এখন। এটা কাটতে গেলে আরও সহজ হয়ে যাবে তোমরা যদি একটু চাকুর মধ্যে তেল লাগিয়ে নাও। এইদিকে আমি এক এক করে প্রত্যেকটা পিস রেডি করে ফেলেছি। দেখো দেখতে কতটা সুন্দর, তাহলে খেতেও কতটা সুন্দর হবে, বুঝতে পেরেছো তো তোমরা?
আর এদিকে কড়া বসিয়ে তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে, তারপরে তৈরি করে ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর হাই ফ্লেমে রাখা যাবে না, একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজতে হবে। যত হাই ফ্লেমে থাকবে তত তাড়াতাড়ি লালচে হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ, যেহেতু এটা আটার তৈরি, তাহলে তো হালকা আঁচে ভাজতে হবে। আর আমি বেশ কয়েকটাই দিয়ে দিলাম, কারণ অনেকটা তেল বলে আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে 2-1টা করেও ভাজতে পারো, আরও খুবই ভালো হবে। আর আমার কাছে বেশি সময় ছিল না, আর এটা অনেকটা সময় নিয়ে তৈরি করতে হবে, কেননা না হলে কিন্তু অতটাও ভালো ভাজা হবে না। আর এইদিকে প্রত্যেকটাই এখন আমি তুলে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে। আর তারপরে আরেকটা ব্যাচ হয় আমার। প্রথমে একবার করে নিলাম, দ্বিতীয়বার দিয়ে দিচ্ছি। দ্বিতীয়বারও সেম একই প্রসেসে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, আমি আর বেশি কথা বলতে চাই না। তোমরা যারা আমার এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা যে যেখান থেকে দেখছো, ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবারও নিয়ে আসবো নতুন কিছু। ততক্ষণের মধ্যে সবাইকে বিদায় জানাই। টাটা, বাই বাই।